আমি ওই শালিমা বিল্ডার্স গ্রুপের শেষ দেখে ছাড়ব। ওর এমন অবস্থা করব যেন তোমার টাকার জন্য ওর কাছে আর ছুটে যেতে না হয়। ওই বস্তির মেয়েকে আমি বস্তিতেই দাঁড় করিয়ে ছাড়ব। ওমর জাফর, আমি চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি চাই শাকের চৌধুরীর সাম্রাজ্য রাস্তার ধুলার সাথে মিশে যাক। আমি তোর সাথে কোনো কথা বলবো না, যে তোকে পাঠিয়েছে আমি তার সাথে কথা বলবো। অবশ্য তুই যদি মেঘলাকে খুন করিস তাহলে তো তোর কোনো লাভ নেই। নিশ্চয়ই বৃষ্টি এটা করিয়েছে। দাঁড়ান, আপনি কোথায় যাইতেছেন অনেক? বোঝাপড়া করতে। তুমি এখন বাসায় যাও। দুদিনের ফকির হঠাৎ করে আলাদিনের চেরাক পেয়েছিস, আর এটা পেয়েই নিজেকে রাজা মনে করছিস? তোকে মাটিতে নামাতে চোখের পলকই যথেষ্ট। আমাকে মাটিতে নামানোর জন্য তোমার সেই ক্ষমতা আর নেই অনেক। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। আজকের ভিডিওটি আমাদের পুরো টিমের জন্য ভীষণ আবেগের এবং স্পেশাল একটি মুহূর্ত, কারণ আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন এবং দোয়ার কারণে আজ আমাদের এই ছোট্ট পরিবার পূর্ণ করেছে 4 লক্ষ সদস্যের বিশাল মাইলফলক। সত্যি বলতে এই অর্জন শুধুমাত্র আমাদের নয়, এটি আপনাদের প্রত্যেকের ভালোবাসার ফসল। আর তাই এই বিশেষ আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আমরা নিয়ে এসেছি এক বিশাল মেগা গিভওয়ে। গিভওয়েতে অংশ নেওয়ার নিয়ম কিন্তু একদম সহজ। আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর এবং নাটকটি নিয়ে আপনাদের অসাধারণ মতামত নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন। পাশাপাশি নিজের নাম এবং দেশ কিংবা জেলার নামও উল্লেখ করবেন। যারা কাতার, দুবাই, সৌদি আরব কিংবা পৃথিবীর যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন সবাই অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা কে কে দেখেছেন গরিব ঘরে রাজপুত্র নাটকের 33 নম্বর পর্বটি? এই একটি পর্ব যেন পুরো নাটকের মোড়ই ঘুরিয়ে দিয়েছে। অনিক আর বৃষ্টির সাজানো সংসার মুহূর্তের মধ্যেই যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, আর শেষ দৃশ্যে সেই ভয়ঙ্কর গুলির শব্দ সত্যি বলতে পুরো দর্শক মহলকে হতবাক করে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মেঘলা কি সত্যিই মৃত্যুর মুখে ঢলে পড়বে, নাকি শেষ মুহূর্তে বেঁচে ফিরে এসে পুরো খেলাটাই উল্টে দেবে? আর সাব্বির, সে কি সত্যি গুলি করেছে, নাকি এর পেছনে আরো বড় কোনো মাস্টার মাইন্ড লুকিয়ে আছে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পুরো 34 নম্বর পর্বের গভীর বিশ্লেষণ করব, খুঁজে বের করার চেষ্টা করব চরিত্রগুলোর আসল উদ্দেশ্য, আর জানব আগামী 34 নম্বর পর্বে কি ভয়ঙ্কর ধামাকা অপেক্ষা করছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের শেষের প্রেডিকশন আপনাদের সম্পূর্ণ চমকে দেবে। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক হাই ভোল্টেজ মেগা নিলাম অনুষ্ঠান, যেখানে পূর্বাচলের 100 একর প্রাইমোল্যান্ডের মূল্য ধরা হয়েছিল 200 কোটি টাকা। বড় বড় ব্যবসায়ী, কর্পোরেট কোম্পানি আর প্রভাবশালী লোকজন যখন হিসেব কষছিল, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সাব্বির এক লাফে 1500 কোটি টাকার ডাক দেয়। হ্যাঁ বন্ধুরা, পুরো 1500 কোটি টাকা। এই দৃশ্যটা শুধু নাটকের চরিত্রদের না, দর্শকদেরও স্তব্ধ করে দিয়েছে। কারণ কয়েকদিন আগেও যে সাব্বির ছিল সাধারণ একজন মানুষ, সে হঠাৎ এত বড় সাম্রাজ্যের মালিক হয়ে গেল কিভাবে? এখানেই শুরু হয় রহস্য। সাব্বিরের চোখে মুখে তখন এক ধরনের অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল, যেন সে জানে তার পেছনে এমন কেউ আছে যাকে কেউ হারাতে পারবে না। আর ঠিক এখানেই সামনে আসে আসল ভিলেন, ওমর জাফর। বন্ধুরা, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই পুরো খেলাটা আসলে ওমর জাফরের বহুদিনের পরিকল্পনা। সে সরাসরি অনিককে আঘাত না করে এবার অনিকের সবচেয়ে কাছের মানুষদের ব্যবহার করছে, আর সেই খেলায় সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে বৃষ্টি এবং সাব্বির। এরপর কাহিনী মোড় নেয় পারিবারিক ঝড়ের দিকে। আমরা দেখতে পাই বৃষ্টি ধীরে ধীরে এক ভয়ঙ্কর অহংকারী চরিত্রে রূপ নিচ্ছে। সে মানুষকে অপমান করতে দ্বিধা করছে না, এমনকি মেঘলাকে বস্তিতে নামিয়ে আনার হুমকিও দেয়। সে স্পষ্টভাবে বলে সে সাব্বিরকে ব্যবহার করে এমন সাম্রাজ্য গড়বে
যাতে সবাইকে টাকা দিয়ে কিনে নিতে পারে। এই দৃশ্যগুলোতে একটা বিষয় খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। বৃষ্টি আর আগের সেই ভালোবাসার মানুষটি নেই। অর্থ আর ক্ষমতার নেশা তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। কিন্তু অনেক সে ধীরে ধীরে বুঝতে পারে টাকা দিয়ে সম্পর্ক কেনা যায় না, সম্মান আর ভালোবাসা ছাড়া সংসার টিকে না। আর তাই সব অপমান সহ্য করতে না পেরে সে ফিরে যায় তার প্রথম স্ত্রী মেঘলার কাছে। বন্ধুরা, সত্যি বলতে এই দৃশ্যটা ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। মেঘলার ছোট্ট জীর্ণ ঘর, সেখানে নেই বিলাসিতা, নেই দামি গাড়ি কিংবা কোটি টাকার ব্যবসা, কিন্তু আছে শান্তি, মায়া আর নিঃস্বার্থ ভালোবাসা। মেঘলা যেভাবে অনেককে গ্রহণ করল তা দেখে মনে হচ্ছিল সে এখনো অনেককে আগের মতোই ভালোবাসে। এই মুহূর্তে অনেকের চোখে মুখে যে অনুশোচনা দেখা গেছে তা স্পষ্ট করে দেয় সে বুঝতে শুরু করেছে জীবনের সবচেয়ে বড় ভুলটা কোথায় করেছে। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়, কারণ ঠিক এরপরই আসে পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। রাতের অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। মেঘলা পানি আনতে বাইরে যায়, আর ঠিক তখনই ধাম, একটি গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মেঘলা মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্যটা সত্যি বলতে গায়ে কাটা দেওয়ার মতো ছিল, কারণ পরিচালক এমনভাবে দৃশ্যটা তৈরি করেছেন যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত বোঝাই যায়নি আসলে গুলি কে করল। তবে অনেক যখন ঘটনাস্থলের কাছাকাছি সাব্বিরকে পালিয়ে যেতে দেখে তখন সে নিশ্চিত হয়ে যায় এর পেছনে বৃষ্টি এবং সাব্বির জড়িত। রাগে, ক্ষোভে আর যন্ত্রণায় ফেটে পড়া অনেক সোজা বৃষ্টির কাছে চলে যায়, আর সেখানে দাঁড়িয়ে সে যে ডায়লগটি বলে সেটাই ছিল পুরো পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। পেছন থেকে কাপুরুষের মতো মেঘলাকে মারার চেষ্টা না করে সাহস থাকলে আমাকে সামনে থেকে গুলি করো। বন্ধুরা, এই একটি সংলাপেই অনেকের পুরো পরিবর্তন ফুটে উঠেছে। সে এখন আর আগের মতো দুর্বল নয়, সে এখন ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এখন আসুন একটু গভীর বিশ্লেষণে যাই। আমার মনে হয়েছে এই পর্বে পরিচালক মূলত তিনটি বিষয় খুব সুন্দরভাবে দেখিয়েছেন। প্রথমত, টাকার অহংকার মানুষের বিবেককে ধ্বংস করে দেয়। বৃষ্টির চরিত্রটি তার বড় উদাহরণ। সে অনেককে ভালোবাসলেও তাকে নিজের সম্পত্তি বানাতে চেয়েছে, আর এই পজিটিভ মানসিকতাই তাকে অন্ধকার পথে নিয়ে গেছে। দ্বিতীয়ত, নিঃস্বার্থ ভালোবাসা কখনো মরে না। মেঘলা শত অপমানের পরও অনেককে আগলে রেখেছে, আর তাই অনেকও শেষ পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছে মেঘলার কাছেই। তৃতীয়ত, ওমর জাফর এখন শুধু ব্যবসায়িক শত্রু নয়, সে পুরো পরিবারটাকে ধ্বংস করতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী ৩৩ নম্বর পর্বে কি হতে পারে? আমাদের প্রেডিকশন অনুযায়ী আগামী পর্বটি হতে যাচ্ছে পুরো নাটকের সবচেয়ে বিস্ফোরক এপিসোড। প্রথমত, মেঘলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হবে। অনেক তার পাশে ছায়ার মতো থাকবে, আর এখান থেকেই অনেক এবং বৃষ্টির সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়বে। দ্বিতীয়ত, সাব্বিরের আসল চেহারা সামনে আসতে পারে। সে কি সত্যিই গুলি করেছে, নাকি ওমর জাফর তাকে ফাঁসিয়েছে? কারণ আমরা লক্ষ্য করেছি সাব্বির অনেক সময় এমন কাজ করেছে যেখানে মনে হয়েছে সে পুরো সত্য জানে না, সে হয়তো কারোর নির্দেশ পালন করছে মাত্র। তৃতীয়ত, অনেক এবার পাল্টা আঘাত শুরু করবে। সে হয়তো তার বাবার পুরনো বিশ্বস্ত লোকদের একত্রিত করবে এবং ওমর জাফরের অবৈধ ব্যবসার গোপন তথ্য প্রকাশ করতে শুরু করবে। আর যদি সেটা হয়, তাহলে আগামী পর্বগুলোতে আমরা এক ভয়ঙ্কর কর্পোরেট যুদ্ধ দেখতে যাচ্ছি। চতুর্থত, বৃষ্টির জীবনেও আসতে পারে সবচেয়ে বড় ধ্বংস, কারণ সে ধীরে ধীরে বুঝতে শুরু করবে ওমর জাফর এবং সাব্বিরের সাথে হাত মিলিয়ে সে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেই হারিয়ে ফেলেছে। আর তখন হয়তো সে অনুশোচনায় ভেঙে পড়বে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি জানতে চাই আপনাদের মতামত। আপনাদের কি মনে হয়, মেঘলা কি বেঁচে ফিরবে, নাকি পরিচালক এবার একটি ট্র্যাজিক টুইস্ট দিতে চলেছেন? আর বৃষ্টি, সে কি সত্যিই অপরাধী, নাকি সে নিজেও বড় কোনো ষড়যন্ত্রের শিকার? আপনাদের মূল্যবান মতামত এখনই নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং অংশ নিয়ে নিন আমাদের ৪ লক্ষ স্পেশাল মেগা গিভওয়েতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।